পৃথিবীর একেকটা মানুষ একেকটা জীবন্ত উপন্যাস, পৃথিবীর একেকটা মানুষ একেকটা ইতিহাস। মানুষ ব্যক্তিগতভাবে এবং সঙ্গত কারণেই তারা তাদের নিজের অবস্থান থেকে বা নিজের অবস্থান নিয়ে খুব একটা স্যাটিসফাইড না, খুব একটা সন্তুষ্ট না। প্রতিটা মানুষের ব্যক্তিজীবনে দুঃখ, আনন্দ, হতাশা, বিষাদগ্রস্ত দৈন্যতা এবং দারিদ্রতা এগুলো খুবই কমন জিনিস। এগুলোর মাঝেই এগুলোকে নিয়েই আসলে ব্যক্তিজীবনের পরিক্রমা আসলে শুরু হয়। কিন্তু মানুষ কেন জানি নিজের অবস্থান থেকে নিজের অবস্থান নিয়ে খুব একটা সুখী না। আপনি একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করে যদি একটিবার, একটিবার আপনি সরকারি মেডিকেল কলেজে কিংবা মেডিকেল হাসপাতালগুলোতে অথবা ফুটপাতে অথবা বস্তিতে ঘুরে আসেন, তাহলে আপনার জীবন সম্পর্কে অনেকটা ধারণা পরিবর্তন হয়ে যাবে। আমাদের প্রেমেন্দ্র মিত্র খুবই সুন্দর একজন লেখক। তিনি তার জীবন সম্পর্কে তিনি বাস্তবিক এবং ব্যক্তি জীবনকে এভাবে এক্সপ্লেইন করবার চেষ্টা করেছেন যে আসলে মানুষের জীবনে আনন্দ, বেদনা, দুঃখ, দুর্দশা, হতাশা, দৈন্যতা, দারিদ্রতা এই সবকিছু মিলিয়েই আসলে মানুষের জীবন। কিন্তু মানুষ আসলে মানুষের বর্তমান অবস্থান থেকে খুব একটা বিমুখ। তারা স্যাটিসফাইড না, তারা সন্তুষ্ট না যে তারা খুব একটা ভালো আছে অন্য ১০ জনের তুলনায় তাদের নিজের জীবনে যে তারা কতটা সুখী আছে এই উপলব্ধিটা আসলে মানুষ আজকাল করে না। কেন করে না আমি আসলে জানি না। আমি তবে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছি যে আসলে চাওয়া পাওয়া, অতিরিক্ত লোভ বা লালসার কারণে আরো আছে, আরো চাই। যার টাকা নেই সে টাকা চায়। আর যে অনেক টাকা পয়সা সমৃদ্ধশালী সে আরো টাকা ইনকাম করতে চায়। এই যে চাওয়া পাওয়ার একটা আকাঙ্খা, এই যে চাওয়া পাওয়ার যে একটা ইচ্ছা, এই ইচ্ছা থেকে আসলে মানুষের দুঃখবোধ, হতাশাবোধ এবং গ্লানিবোধগুলো শুরু হয়। এই শুরু থেকেই আসলে মানুষের বিষাদগ্রস্ততা ঘিরিয়ে ফেলে চারদিক থেকে। তাই তো মানুষ সঙ্গত কারণেই নিজেকে বা নিজের অবস্থান নিয়ে খুব একটা সুখী না। আমাদের এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়াটা খুব জরুরি। কারণ আমরা যত চাইবো, যত আমাদের আকাঙ্খা বাড়বে, যত আমাদের আ ভোগের যেই তাড়না এগুলো বেড়ে যাবে, তখনই কিন্তু আমরা খুব একটা ভালো থাকবো না। তো সঙ্গত কারণেই আমি বলবার চেষ্টা করছি বা জীবন বিশ্লেষণ করে আমি একটা জিনিস আসলে বের করবার চেষ্টা করলাম যে, একেকটা মানুষ তার একটা জীবন্ত উপন্যাস, একেকটা মানুষ তো জীবন্ত গল্প, একেকটা মানুষ একটা ইতিহাস। এই ব্যক্তিজীবনের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলাটা খুব জরুরি। আমরা আসলে হতাশ না থাকি, হতাশাগ্রস্ত আমরা যতই থাকবো ততই আমাদের আমরা আসলে ব্যক্তিগতভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়বো। এই সমাজ, এই পৃথিবীটা খুবই সুন্দর কিন্তু পৃথিবীর মানুষগুলো সুন্দর না। আপনি চাইলে একটা ফ্রি টিপস দিতে পারি। সেই ক্ষেত্রে